ফল প্রকাশের দুদিন পরেও রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছেই। মঙ্গলবার রাতে পূর্ব কলকাতার তপসিয়া, আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার আসানসোল কোর্ট মোড়ে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেই আগুনের ফলে একটি কেকের দোকানেও আগুন লেগে যায়। এর পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী এবং বার্নপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমনকি কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেবার ঘটনাও সামনে এসেছে বলে খবর। বিজেপি এই ঘটনার দায় স্বীকার করেনি। নির্বাচনের ফলাফলের দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করে আসছেন যে এই সব ঘটনা দলের কোনো কর্মী করছেন না। তাদের দাবি, কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। এদিকে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার বিকেলে জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজের সামনে থাকা লেনিনের আবক্ষ মূর্তিটি কার্যত গুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। ভাঙড়ে রাতভর তৃণমূল নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে।